চ্যাম্পিয়ন্স, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের ইউনিট 2। ইউনিট 1 তার বাংলা মানে এবং ইউনিট 1-এর সমস্ত অ্যাক্টিভিটি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের এই ভিডিওটি শুরু করি। দেখো, ইউনিট 2। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোথস অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। দি বিস্ট মানে ওই পশুটি, গেভ হার ল্যাভিশ ক্লোথিং, তাকে রাজকীয় সব জামা কাপড় দিল পরার জন্য। ল্যাভিশ মানে রাজকীয়, জাঁকজমকপূর্ণ। অ্যান্ড ফুড এবং খাবার দিল। অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার, আর তার সঙ্গে লম্বা কথোপকথন চলল। কনভারসেশনস মানে কোনো দুজন ব্যক্তি বা দুয়ের বেশি ব্যক্তির মধ্যে কথাবার্তাকে বলা হয় কনভারসেশনস। ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রে, দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম, ওই পশুটি বেলেকে বলতো তাকে বিবাহ করার জন্য। অনলি টু বি রেফিউজড এভরি টাইম, আর প্রত্যেকবারই বেলে তাকে প্রত্যাখ্যান করত। আফটার ইচ রেফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর, বেলে ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স, বেলে একটা সুন্দর দেখতে রাজকুমারের স্বপ্ন দেখত। হ্যান্ডসাম প্রিন্স মানে সুন্দর দেখতে রাজকুমার। who pleaded with her to explain why she kept on refusing the beast, যে তাকে এসে প্রার্থনা করত ওই কারণ বলার জন্য যে সে কেন বারবার ওই পশুটিকে প্রত্যাখ্যান করছে। তার মানে প্রত্যেক দিন রাত্রিবেলা বিস্ট বেলেকে বলতো তাকে বিয়ে করার জন্য, কিন্তু বেলে বারবার তাকে মানা করে দিত। আর যতবারই মানা করতো ততবারই রাত্রে সে স্বপ্ন দেখতো যে একটা হ্যান্ডসাম রাজকুমার তাকে সে জিজ্ঞেস করছে বিস্টকে মানা করার কারণ কি। সে রিপ্লাইড ইচ টাইম, সে প্রত্যেকবার উত্তর দিত দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, যে সে ওই পশুটিকে বিয়ে করতে পারবে না, বিকজ সি লাভড হিম ওনলি অ্যাজ আ ফ্রেন্ড, কারণ সে তাকে শুধুমাত্র একটা বন্ধু হিসেবে ভালোবাসে। বাট বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দি হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেলে ওই সুন্দর দেখতে রাজকুমার আর বিস্ট এদের মধ্যে কোনো যোগাযোগ খুঁজে পেত না। কানেকশন মানে যোগসূত্র। সি ওয়াজ কনভিন্সড দ্যাট, সে মেনেই নিয়েছিল যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ, যে ওই বিস্টটা নিশ্চয়ই রাজকুমারকে কোথাও লুকিয়ে রেখেছে। সামহার ইন দ্য ক্যাসেল, ওই দুর্গের কোথাও। ক্যাপটিভেট মানে আটকে রাখা জোর করে। সে সার্চড ফর হিম, সে তাকে খুঁজত। অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস, আর খুঁজতে গিয়ে তাকে অনেক মায়াবী সব ঘর দেখতে পেত। তাহলে বেলে ভাবতো যে ওই বিস্ট নিশ্চয়ই ওই সুন্দর দেখতে রাজকুমারকে দুর্গের কোথাও লুকিয়ে রেখেছে, ওই জন্য তাকে খুঁজত, আর খুঁজতে গিয়ে মায়াবী সব ঘর দেখতে পেত। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস, কিন্তু কখনোই তার স্বপ্নের এই রাজকুমারকে দেখতে পেত না। ফর সেভারাল মান্থস, কয়েক মাস ধরে, বেলে লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস, ওই পশুর দুর্গে বা রাজপ্রাসাদে বেলে বেশ আরামদায়ক জীবনযাপন করতে লাগলো। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস, হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, অর্থাৎ অদৃশ্য সব দাসেরা তার দেখাশোনা করত। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, আর তার মন খারাপের কোনো জায়গা থাকতো না, তাকে প্রতিনিয়ত তারা আনন্দ দিত। অ্যান্ড এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, আর পরার জন্য সব অফুরন্ত পোশাক আশাক দিয়ে যেত। ইভেনচুয়ালি সে বিকেম হোমসিক, ঘটনাক্রমে মানে এতদিন থাকার পর এবার তার খুব বাড়ি যেতে ইচ্ছা করলো।
হোমসিক মানে বাড়ি যাওয়ার ইচ্ছে করছে বা বাড়ির কথা মনে পড়াকে বলা হয় হোমসিক। অ্যান্ড বেগড দ্য বিস্ট, এবং বিস্টের কাছে প্রার্থনা জানালো টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, যে সে তার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে যাবে, তাকে যেন অনুমতি দেয়। হি সেড, সে বলল, হি উড অ্যালাউ ইট, যে সে অনুমতি দেবে, অনলি ইফ শি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার, যদি সে একেবারে এক সপ্তাহ পরে আবার ফিরে আসে। বেলে অ্যাগ্রিড টু দিস, বেলে এতে রাজি হয়ে গেল। অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, এবং সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল একটা মায়াবী আয়না এবং আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি, ওই আয়নাতে সে দেখতে পাবে হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসল, যে সে যাওয়ার পর ওই বিস্টের দুর্গে কী কী হচ্ছে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসল ইন অ্যান ইনস্ট্যান্ট, আর ওই আংটির বদলে ওই আংটি তাকে সাহায্য করবে মুহূর্তের মধ্যে দুর্গে ফিরে আসতে। ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ বা মুহূর্তের মধ্যে। ওয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে তার আঙুলে ওই আংটিটাকে 3 বার ঘোরাবে। হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজড, তার বড় বোনেরা অবাক হয়ে গেছিল। টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, তাকে দেখে যে সে জাঁকজমকপূর্ণ পোশাক আশাক পরে আছে এবং ভালো খাবার দাবার পাচ্ছে, এটা দেখে তার বড় বোনেরা অবাক হয়ে গেল। দে গ্রু জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল, সে যে দুর্গে আনন্দে আছে এই ঘটনায় তারা জেলাস ফিল করলো, জেলাস অর্থাৎ ঈর্ষা বোধ করলো। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বেস্ট অন আ সার্টেন ডে, তারা যখন জানতে পারলো যে বেলেকে একটা নির্দিষ্ট দিনে ওই দুর্গে ফিরে যেতে হবে, দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day, তারা তার কাছে আবেদন জানালো যে সে যেন আর একটা দিনের জন্য থেকে যায়। দে ইভেন পুট ওপিনিয়ন ইন দেয়ার আইজ টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং, এমনকি তারা এই নাটক করলো যেন তারা কাঁদছে। হ্যাঁ, তারা মানে এটা তারা দেখাচ্ছে, সত্যিকার নয়, কিন্তু তারা এমন ভান করলো যে বেলে যদি আজকের দিনটা না থাকে তাহলে তারা যেন কাঁদছে বা কেঁদে তাকে তার কাছে প্রার্থনা করছে যে প্লিজ আজকের দিনটা থেকে যাও। দে সিক্রেটলি হোপড দ্যাট, কিন্তু তারা মনে মনে ভাবছে যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলে ফর ব্রেকিং হার প্রমিস, যে যদি আজকে থেকে যায় বেলে তাহলে বিস্ট রেগে যাবে বেলের ওপর তার প্রমিস ভেঙে দেওয়ার জন্য, সে যে শপথ করেছিল যে 1 সপ্তাহ পর ফিরে আসবে, এই শপথ ভাঙার জন্য বিস্ট বেলের ওপর রেগে যাবে। অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, আর তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলেজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, তার বোনেদের এই মিথ্যে ভালোবাসায় বেলের হৃদয় বিচলিত হলো। অ্যান্ড সি অ্যাগ্রিড টু স্টে, আর সে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। বেলে বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, বেলে নিজেকে দোষী মনে করল ওই বিস্টের কাছে, কারণ সে তার প্রমিস ভেঙেছে। অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট হার ক্যাসেল, এবং সে ওই আয়নায় দেখলো যে ক্যাসেলে বিস্ট কী করছে। সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট, সে দেখে অবাক হয়ে গেল যে বা ভয় পেয়ে গেল যে দ্য বিস্ট লে হাফ ডেড, যে ওই বিস্টটা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আউট অফ হার্ট ব্রেক, কেন? কারণ তার মন ভেঙে যাওয়ার জন্য, হৃদয় ভাঙার কারণে সে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। মন ভেঙে গেছে কেন? কারণ বেলে ফেরত যায়নি বলে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যে গোলাপের গাছ থেকে তার বাবা গোলাপ তুলে এনেছিল ওই গোলাপের ঝোপের কাছে সে পড়ে আছে। সে ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট, সে সঙ্গে সঙ্গে তার ওই আংটিটা ব্যবহার করলো বিস্টের কাছে ফিরে আসার জন্য। আপন রিটার্নিং, ফিরে এসে বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, বেলে দেখলো যে ওই বিস্ট প্রায় মৃত অবস্থায়। সি ওয়েপ্ট ওভার হিম, সে তাকে ধরে কাঁদতে লাগলো। সেইং দ্যাট সি লাভড হিম, এবং বলতে লাগলো যে সে তাকে ভালোবাসে।
As soon as her tears touched him, যেই মুহূর্তে তার চোখের জল বিস্টকে টাচ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স। সেই মুহূর্তে ওই বিস্টটা ওই সুন্দর দেখতে রাজকুমারে পরিণত হলো। দ্য প্রিন্স ইনফর্মড বেলে, রাজকুমার বেলেকে বলল দ্যাট লং এগো, যে অনেক দিন আগে, আ ফেয়ারি টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট, যে একজন পরী তাকে এই ভয়ঙ্কর পশুতে পরিণত করেছিল। আফটার হি রেফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন, কারণ ওই পরীকে সে বৃষ্টি থেকে রক্ষা করেনি। অর্থাৎ পরী চেয়েছিল যে বৃষ্টিতে তার ওই প্রাসাদে থাকতে চেয়েছিল, কিন্তু যেহেতু সে তাকে থাকতে দেয়নি, তাই পরী তাকে ওই ভয়ঙ্কর পশুতে পরিণত করেছিল। অ্যান্ড দ্যাট ওনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস কুড দ্য কার্স বি ব্রোকেন, এবং তার এই আগলিনেস অর্থাৎ কুৎসিত দেখতে হওয়া সত্ত্বেও যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, তবেই তার এই অভিশাপটি ভাঙবে। পরী তাকে অভিশাপ দিয়েছিল যে সে পশু হয়ে থাকবে, কিন্তু এই অভিশাপটা তখনই ভাঙবে যখন কেউ তাকে সত্যিকারের ভালোবাসবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারিড, এবং তারপর প্রিন্স এবং বেলের বিবাহ হলো। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, আর তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। বন্ধুরা, তোমরা দেখলে এই গল্পটি খুব সুন্দর একটি গল্প, বিস্টের এবং সুন্দরী বেলের খুব সুন্দর একটা গল্প তোমরা জানলে। এবার চলে এসো ওয়ার্ড ট্রোভে। এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমি পড়ানোর সময় আলোচনা করেছি। তোমরা অবশ্যই কমেন্টে এই 4টি শব্দের মানে জানিও, তবে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো কি না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট 2 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করে দেব।